এদিন একজনে 2 টুকরা মাংস খেলেছিল ডাই নিয়ে। গরিবের 1 টুকরা করে দেয়া দিলে দেয়া, না দিলে ফ্রিজের মধ্যে বইরা হালা। তিনটালে উঠাই মাংস পাইছি তাই সারা পাঁচজন মানুষ আয় পারাহারি করে হেরাই খাবলা খাবলি করে নিয়ে যায়। প্রতি বছর ঈদ আসে, তবে সবার জীবনে সমানভাবে নয়। সমাজের এমনও কিছু মানুষ আছে যাদের জীবনে ঈদ সাধারণ আর 4-5টা দিনের মতোই। যেখানে 3 বেলা খাবারের নিশ্চয়তা নেই, সেখানে ঈদের আনন্দ তো বিলাসিতা। এদিন একজনে 2 টুকরা মাংস খেলেছিল ডাই নিয়ে আসছিল। আর মাংস বাজে আসছিলাম, মাংস একটু পাইনি। এক বেটা 1 কেজি কাটতে গেছিল, সেটি 2 কেজি পাইছিল, সেটাই আমরা খাইছি। পরিবার পরিজন নিয়ে টানাপোড়েনের সংসার, আক্ষরিক অর্থেই নুন আনতে ফুরায় পান্তা। বাস্তবতার করাঘাতে সেই মানুষগুলোর জীবন হয়ে যায় স্থবির। ঈদ হোক বা অন্য কোনো উৎসব পার্বণ, সেসব ওদের স্পর্শ করে না। সারাদিনের ব্যস্ততা, দুমুঠো অন্যের খোঁজে। এমনকি ঈদের দিনেও অনেকের ঘরে জ্বলে না চুলা। যদি কালে একটা গাড়ি আয় খাবো, সারা পাঁচজন মানুষ আয় পারাহারি করে হেরাই খাবলা খাবলি করে নিয়ে যায়। আবার যে ঘরে না গেছে নেই আহে তারা কিচ্ছুই নেই, ঠমঠম। এখন তো আর কাম করাই না, এখন হাইটাই যাইতেই পাই না, মাসে মাংস ঠুকাই আমি চাইয়ে দিই। তিনটালে উঠাই মাংস পাইছি তাই গরুর মাংস, এই মাংসটা রাস্তা দিল সবাই দিলে গরু সবাই দিয়ে গরিবের দিয়ে দিল। গরিবের মাংস কি বড় লোকেরা দেয়? গরিবের 1 টুকরা করে দেয়া দিলে দেয়া, না দিলে ফ্রিজের মধ্যে বইরা হালা। আমরা গরিব মানুষ, রাস্তা তাই আমার গরু দেয় না, দিয়ে যায় না, ওরাই খায় আর পায় না। আঙ্গ দিব আত্মীয় সুজন যা আছে ওগুলো প্রতি দিয়া পলিথিন বইরা বইরা আমাকে দেওয়া শেষ। খুঁজলে এমন মানুষ হয়তো চারপাশে আরও পাওয়া যাবে। সমাজের মানুষেরা একটু সচেতন হলে তাদের ঈদের দিনটা হয়তো হতে পারত খানিকটা ব্যতিক্রম। এক মুঠো ভাত, সামান্য কিছু তরকারি, এটুকু পেলেই সন্তুষ্ট তারা। অল্প চাহিদার এ মানুষদের পাশে দাঁড়ানো আমার আপনার সামাজিক দায়িত্ব। জীবন ও জীবিকার তাগিদে সংগ্রামী এই মানুষগুলোর দৈনন্দিন চাহিদা জোগাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ঈদের আনন্দ তাদের কাছে নিতান্তই বিলাসিতা। তাই সমাজের সচ্ছল ও বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়ালেই এমন পরিস্থিতির উত্তরণ সম্ভব। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।